আজকে আমি আপনাদের খাসির তরকারি তৈরি করে দেখাবো। ভাই তরকারি তো অনেক বানাইছো। আজকে খাসির রেজালা বা তরকারির সেম ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ সেম উপাদান দিয়ে আপনাদের ওভেন লেগ রোস্ট তৈরি করে দেখাবো, যেটা খুবই সিম্পল একটা রেসিপি। আর ভাই তরকারি বানাতে থাকো, তারপর বানানো হচ্ছে শাকসুকা। আজকে দেখো তোমাকে কি স্পেশাল একটা রেসিপি দেখে, চলুন রেসিপি শুরু করা যায়। আর যারা যারা বলতেছিলেন যে এটা আইসক্রিম, দেখেন আইসক্রিম মানে অনিয়ন, গ্রিন চিলি, গার্লিক আর হচ্ছে জিঞ্জার দিয়ে দিতেছি, তারপর পর্যাপ্ত পরিমাণ ইয়োগার্ট। এরপর যেটা করব দেখেন, সামান্য পরিমাণ একদম মানে 2 চা চামচের মতো আর কি কোরিয়ান্ডার দিয়ে দিতেছি। এরপর 1.5 চা চামচের মতো কিউমিন পাউডার আর গরম মশলা 1 টেবিল স্পুনের মতো। এরপর হোয়াইট পেপার সামান্য পরিমাণ, তারপর রেড চিলি পাউডার, স্পাইস না হলে তো হবে না, আর পর্যাপ্ত পরিমাণ সল্ট। এরপর সয়াবিন তেল দিয়ে দিতেছি যতটুকু আপনাদের মনে হয় যে পেস্ট করার জন্য দরকার হয়, যে আমি দেখেন একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যাক, এইবার এটাকে ব্লেন্ড করবো। টেক্সচারটা আপনারা ভালো করেই জানেন, দেখেন আর সুন্দরভাবে। এইবার আমার দেখেন এই হাতির না কি বলে, খাসির বাচ্চাটার আর কি, খাসির লেগটা সুন্দরভাবে ট্রিম করে নিব। দেখেন ভন্ড আমি পুরো রোজায় কিন্তু আমার খুব ভালোভাবে আমি আপনাদের কন্টেন্ট দিছি, যেহেতু রোজা চলে গেছে সব শয়তান আমার মাথায় ভর করছে, বুঝছেন। আমি কিন্তু ভাই খুবই ভালো মানুষ ছিলাম, কিন্তু এই শয়তান ভর করলে আমার কি দোষ, সব শয়তানেরই দোষ। যাক, এবার ভালোভাবে স্কোর করে নিব আমি ফ্যাটটা ফেলে দেওয়ার ট্রিম করার পরে। দেখেন তাহলে কুক একদম পারফেক্টলি হবে আর কি। দেখেন স্কোর করে দিতেছি, সো ম্যারিনেশনটা ভালোভাবে যাবে। এইবার যেটা করব দেখেন, একটু সল্ট, এত বড় জিনিসটা বুঝছেন, সল্ট আর পেপারের আপনি ফ্লেভারটা ভালোভাবে পাবেন না ম্যারিনেশনে, মানে ওই পেস্টে। সো ভালোভাবে সিজন করে নিতে হবে, যেহেতু অনেক বড় একটা পিস। হাতির বাচ্চা না আর কি, খাসির বাবুটা আর কি, খাসির বাচ্চাটা আর কি। দেখেন ভালোভাবে আমি সিজন করে দিছি। এইবার আবার ব্ল্যাক পেপার সব দিকে। আর শোনেন, রোজায় আপনারা কিন্তু 30টা কন্টেন্ট অনেকেই দেখেন নাই, মানে 29টা করছি, এই জন্য আবার ভন্ডামি করতেছি। যারা যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সাপোর্ট করার জন্য। বাট রোজা চলে গেছে, আমার ভন্ডামি শুরু হয়েছে, বাটপাড়ি শুরু হয়েছে। এইবার একটা ফয়েল পেপার নিয়ে নিব, ভালোভাবে একটা ঘর বানাবো। ঘর বলে কি, নৌকা বানাবো না, নৌকা বলা যাবে না এই সময়, দেশে নৌকা নিয়ে ঝামেলা হচ্ছে অনেক। আচ্ছা, এইবার পেস্টটা ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে দিলে হয়তো দেখেন কি বানাইতেছি, মানে আসলে খিচুড়ি হয়ে গেছে এখন। আচ্ছা, হ্যাঁ, ভালোভাবে ম্যারিনেট। বাপরে বাপ, এই হাতি ভাই ঠিকই বলছি, যেই ওজন এটার মিনিমাম 10 কেজি হবে না, এটা 4.5 কেজির উপরে ছিল, 5 কেজির মতো ছিল। ভালোভাবে দেখেন সব জায়গায় যেন ম্যারিনেটটা যায়, একদম স্কোরের মাঝখানে যে দাগগুলো দিছি ভিতরে যেন যায় ম্যারিনেশনগুলো। সো ভালোভাবে দিয়ে দিবেন। আর এটা আপনারা ম্যারিনেট করে আপনারা রেস্ট দিতে পারেন, যেহেতু আমার মানে সহ্য হইতেছে না, খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এটা আমি এখনই র্যাপ করে আমি ওভেনে দিয়ে দিব, বাট আপনারা মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা বা ওভারনাইট ফ্রিজে রেখে এটাকে রেস্ট দিতে পারেন। যাক, রেডি হয়ে গেছে, মানে এটা আমার মানে কুক করার জন্য রেডি হয়ে গেছে। সব থেকে দুঃখজনক ব্যাপার এই রেসিপি, যেটা আসলে আমি কখনোই মেনে নিতে পারি না যখন লম্বা সময় কিছু কুক করি, এটা ওভেনে যাবে প্রায় 3 ঘন্টা 40 মিনিটের মতো। আমি 20 মিনিট আমার ওভেনটাকে প্রিহিট দিয়ে রেখেছিলাম 325 ডিগ্রি ফারেনহাইটে। সো এইবার দেখেন, ভাব দেখছেন, ভাবসাব। যাক ভাই, মনে হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আমার, মানে কাঁদতে কাঁদতে মাটিতে লুটুপুটু খেয়েছি, ঠিক আছে। যাক, খাবো মানে রেডি, এখন ট্রাই করবো। কত সুন্দর, মানে এটা দেখেন বোনটা, ওই যে বোনটা নড়তেছে, দেখছেন কত সুন্দরভাবে কুক হয়েছে। এটাই আমার জোস একটা জিনিস ছিল যখন রেডি হয়েছে। দেখেন কালারটা মনে হইতেছে মানে কেমন না, বাট সামনাসামনি যদি দেখতেন বুঝছেন ভাই, ট্রাই করে বুঝবেন। যাক, এবার একটু গ্রেভিটা যে আর কি জুটা রেডি হয়েছে উপরে দিয়ে দিতেছি, তাহলে ড্রাই মনে হবে না। ভিতরে তো ভাই টেন্ডার জুসি, ফুড ব্লগার থেকে কোর্স নিতে হবে, বুঝছেন, ওরা সুন্দরভাবে বলে। মাথা নষ্ট। যাক, এবার পেঁয়াজ বেরেস্তা, এই ফ্লেভার তো আমাদের আসলে টেস্ট বার্ডের সাথে যায়। আর ওই যে ওই ফার্স্টে ছেলেটা বলতেছিল রেজালা বানাবে, যাক রেজালার সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করলাম অনেকটা, বাট এটা রোস্টেড, যেহেতু এটার টেস্ট ভাই 1000 গুণে বেটার। আর যারা ওই যে বিয়ে বাড়িতে খাসির লেগ পিস মিস করেন, তারা এটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে না, আমার বিয়ের কথা বলা যাবে না, যে কারো বিয়ে থাকলে বলবেন আপনাদের বিয়েতে আমি এটা তৈরি করে পাঠিয়ে দিব না। যাক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। জানান, এই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ কি কালার আসছে। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখেন কি হয়েছে। এইবার দেখেন আসল যারা বলতেছিলেন কাচ্চি আইসক্রিম এগুলো, তারপর মোরগ পোলাও এত সফট হয়েছে, মনে হইতেছে এখন ফুড ব্লগার হয়ে গেছি। টেন্ডার জুসি সব কিছুই। এটা ট্রাই করার পর বাসায় কখনোই আর তরকারি রান্না করবেন না খাসির।
সেই হয়েছে, সেই সেই সেই। ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।